যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি বর্তমানে বেশ ফেমাস একটি গাছ। এই গাছটিকে বলা হয় ফিলোডেনড্রন রেড কঙ্গো। এই যে পাতাটি দেখতে পাচ্ছেন, এই পাতার এই ভেরিয়েশনটার জন্য একে রেড কঙ্গো বলা হয়। কিন্তু এই পাতাটি যখন ম্যাচিওর হয়ে যাবে তখন পাতার কালার কিন্তু এরকম হবে। আবার যখন নতুন আরেকটি পাতা বেরোবে সেই পাতাটিও ঠিক এইরকম কালার চলে আসবে। তো এই রেড কঙ্গো বর্তমানে কিন্তু বেশ ফেমাস গাছ। প্রচুর মানুষ ক্রয় করছে এই সমস্ত গাছগুলি। যারা ইনডোর প্ল্যান্টকে ভীষণ রকমভাবে ভালোবাসেন তাদের জন্য কিন্তু ভীষণ পছন্দের একটি গাছ। এই সমস্ত গাছগুলি ম্যাচিওর গাছ নিতে গেলে বাজার মূল্য মোটামুটি 500, 600, 700 অনেকটা বেশি দাম নিয়ে থাকে। যদি ছোট চারা বা 4 ইঞ্চি পটের এই ধরনের নেওয়া যায় তাহলে অন্তত 200, 250, 300-র মধ্যে পাওয়া যায়। তো এই সমস্ত গাছগুলি যারা ক্রয় করতে চাইছেন এবং এই সমস্ত গাছগুলি কি পরিচর্যা করবেন তা নিয়ে আজকে ডিটেলস ভিডিওটি শুনুন। এই সমস্ত গাছগুলি সাধারণত করা হয়ে থাকে কোকোপিট বা কোকো হ্যাসে থাকে। তার একটাই কারণ, এই সমস্ত গাছগুলি যাতে ডেলিভারি যাতে করা হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, ডেলিভারির ক্ষেত্রে অনলাইন ডেলিভারির ক্ষেত্রে সুবিধার্থে এগুলি করা হয়, কারণ এগুলি মিডিয়া অনেকটা হালকা হয়। তাহলে যারা অনলাইন বাই করে তাদের ক্ষেত্রে অনেকটা কষ্ট কম লাগে, আর মাটি থাকলে অনেকটা ভারী হয়, ফলে অনলাইন চার্জটা প্রচুর বেশি পড়ে, এই একটা বিষয় থাকে। তাই সেই জায়গাটাও কিন্তু ভাবতে হবে, আর সেই জায়গাটার জন্য কিন্তু এই সমস্ত গাছগুলি একটু চার্জটা বেশি পড়ে যায়। এখন বিষয়টা হচ্ছে আর একটা, যে এই সমস্ত গাছগুলি আমরা নিয়ে যাওয়ার পর প্রথম কাজ আমাদের কি হবে। দেখুন, এই সমস্ত গাছগুলি যারা নতুন ক্রয় করছেন তাদের প্রথম কাজ হচ্ছে এই সমস্ত গাছগুলিকে যেমন পরিবেশ থেকে যেমন নিয়েছেন তেমনভাবেই রাখা। যারা অনলাইনে নিচ্ছেন তারা প্রথমে দেখবেন বেশ কিছুদিন গাছটা যদি প্যাকেটিংয়ে থাকে, তাই গাছটিকে মোটামুটি পাতায় দাগ পড়তে পারে, এই সাইডে দাগ পড়তে পারে, এদিকে দাগ পড়তে পারে, এগুলি ভয় পাবার কোনো কিছু নেই, এগুলি ওকে গাছ। এবং এই সমস্ত গাছগুলিকে আপনাকে বেশ কিছুদিন একটা হালকা শেডি জায়গাতে রেখে দিতে হবে। হয়তো আপনার বেলকনি হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, আপনাকে রেখে দিতে হবে অন্তত 7 থেকে 10 দিন রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর আপনার যদি মনে হয় রিপোর্টিং করবেন তবে করবেন, না হলে অন্তত আপনি ওয়েট করুন, এই পটের মধ্যে গাছ অনেকটা বেশি বড় হবে। কারণ এই যে পটের সাইজ দেখছেন, এই পটের মধ্যে এই সমস্ত গাছগুলো অনেকটা বাড়বে। তাই এরকম আপনারা যেখান থেকে ক্রয় করবেন এরকমই পাবেন। এখন বিষয় হচ্ছে, আমরা এই গাছগুলিকে যখন মাটিতে লাগাবো তখন আমরা কি করবো। এই গাছগুলিকে মাটি লাগানোর মূল সময় হচ্ছে বর্ষার আগ দিয়ে, ঠিক আছে। আর যদি নাও থাকে বর্ষার আগ দিয়ে সময়, তাহলে এই মিডিয়াতেই গাছ সুন্দরভাবে বাড়বে। তার জন্য কিন্তু আপনাকে বারবার করে আপনার জলটা বন্ধ রাখতে হবে। জলটা যদি এর মধ্যে বন্ধ রাখেন, হালকা করে রাখেন, যে এই এই জিনিসগুলোকে একটু দেখবেন, যদি দেখেন ভেজা ভেজা রয়েছে, মোটামুটি রয়েছে, তাহলে এর মধ্যে কোনো রকম কোনো খাবার বা কোনো কিছু প্রয়োজন নেই, জলের প্রয়োজনে। যখন দেখবেন পুরো ড্রাই হয়ে গেছে তখন একটু এইটাকে পুরোটা ধরে জলের মধ্যে চুবিয়ে আবার উঠিয়ে নেবেন। আবার জল যা পড়ার পড়ে যাবে, এটা থেকে গেল, এইভাবে রেখে দেবেন। জল একদম অতিরিক্ত লাগে না এই সমস্ত গাছগুলি। একবার জল দিন অন্তত 7 থেকে 10 দিন আপনার অনায়াসে এর মধ্যে থেকে যায়। যদি এটাকে মেনটেন করতে পারেন, আপনার যে ধৈর্য সহ্য থাকে যে না আমি দীর্ঘদিন পর পর জল দিতে চাই, তাহলে এই মিডিয়ায় থাকলে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র বৃষ্টির জলে যেন বাইরে গাছ না থাকে, একদম খোলামেলা না থাকে, তাহলেই কিন্তু গাছ খুব ভালো থাকে। আর যদি খোলামেলা পরিবেশে গাছ থাকে এবং বৃষ্টির জলের মধ্যে পড়বে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হলে কিন্তু গাছ নষ্ট হতে পারে। তাই যারা বাইরে রাখতে চাইছেন তারা মাটি মিডিয়া চেঞ্জ করে মাটির মিডিয়াতেও করতে পারে। তো ফিলোডেন্ড্রনে মাটির মিডিয়া করতে হলে আপনাকে 30% মাটি নিতে হবে, 30% কম্পোস্ট নিতে হবে, 30% আপনাকে এখানটা কাঠকয়লা নিতে পারেন, ভেস নিতে পারেন, আপনি পাথরকুচি নিতে পারেন, যেটাই নেবেন যেন ড্রেনেজটা খুব ইজিলি করতে পারে এটা নেবেন। আর বাকি 10% একটু বালি নিয়ে আপনি মিডিয়া তৈরি করে এই সমস্ত গাছগুলি লাগাবেন। দেখবেন গাছ দুর্দান্ত হবে, গাছে কোনো রকম কোনো সমস্যা হবে না। মাটির মিডিয়াতে এই সমস্ত গাছগুলো অনেকটা বেশি ভালো হয়, কারণ কোকো চিপস, কোকো হ্যাশ সবার কাছে থাকে না। তাই যখন রিপোর্ট করবেন তখন এই মিডিয়াতে রিপোর্ট করে নেবেন, দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে। যারা এর থেকেও ছোট যারা হয়তো ক্রয় করেছেন তারা সরাসরি মাটির মিডিয়াতেই বসাতে চাইছেন, তো ওর মধ্যে তার থাকবে না, ঠিক আছে, তারা কিন্তু এগুলি করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা গাছ কিন্তু বেঁচে থাকবে, প্রত্যেকটা গাছ। আর এই সমস্ত গাছগুলি বহুত মজবুত গাছ, চট করে যে নষ্ট হবে এমনটা কিন্তু হয় না এই ফিলোডেন্ড্রন রেড কঙ্গো। তারপরে যে বিষয়টা থাকে সেটা গাছকে দ্রুত বাড়িয়ে তোলার উপায়। দেখুন, গাছকে দ্রুত বাড়িয়ে তোলা যায় না। গাছ, প্রত্যেকটা গাছে একটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য রয়েছে, তাদের একটা নির্দিষ্ট ধরন রয়েছে। কিছু গাছ রয়েছে ফাস্ট গ্রোথের গাছ, কিছু গাছ রয়েছে স্লো গ্রোথের গাছ। ইনডোর বেশিরভাগ ক্ষেত্রেই মোটামুটি একটা মিডিয়াম গ্রোথের গাছ হয়ে থাকে, খুব ধীরে ধীরে এরা বাড়ে। এদের উপর বেশি অত্যাচার, খাবার দেওয়া, এই সমস্ত কিছু করলে গাছ আরও বিগড়ে যায়। তাই এই সমস্ত কোনো কিছু না করে এই সমস্ত গাছগুলো নর্মাল রাখবেন। যদি আপনার কাছে এনপিকে 15-15 রাসায়নিক খাবার থাকে, তাহলে সেই সমস্ত রাসায়নিক খাবার গাছের গোড়ায় আপনি এই সমস্ত গাছ যদি 10 থেকে 12 দানা করে আপনি গাছের কোকো হ্যাসের উপর দিয়ে দিতে পারেন, বা আপনার যদি মাটির মিডিয়া হয়ে থাকে তাহলে সেই মাটির মিডিয়াতে দিতে পারেন। এবং এই 10 থেকে 15 দানা দেবার পর আপনার মনে হতে পারে এই কটা দানা এই গাছে কি হবে, এরকম মনে হতে পারে, একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু বিপদ হতে পারে। তাই প্রত্যেকটা দানা আপনাকে হিসাবটা ঠিকঠাক রাখতে হবে। 10 থেকে 15 দানা মানে খুবই সামান্য পরিমাণ এগুলিতে ব্যবহার করতে হবে, বেশি কিন্তু ব্যবহার করতে হবে। তাই এই পরিমাণটা আপনাকে ব্যবহার করতে হবে মাসে 1 দিন করে।
এই খাবারটি আপনাকে দিতে হবে, আর তেমন কিছু লাগবে না। যদি আপনার কাছে লিকুইড সয়েলেবল খাবার থাকে, যেটা এনপিকে 19-19 বলে, 20-20-20 বলে, সেই সমস্ত খাবারগুলি থাকে, তাহলে সেই সমস্ত খাবারগুলি 1 লিটার জল 1 গ্রাম গুলিয়ে নিয়ে আপনার পাতায় স্প্রে করে দিতে পারেন। তাতে কোনো রকম অসুবিধা নেই, দুর্দান্ত রেজাল্ট পাবেন, খুব ভালো হবে। এবার আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে গাছে রোগ পোকামাকড়। গাছে রোগ পোকামাকড় হয়, কিন্তু ফিলোডেন্ড্রনের যত ভ্যারাইটি, যারা ফিলোডেন্ড্রন করে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, ফিলোডেন্ড্রনের গাছে সবচেয়ে বেস্ট রোগমুক্ত গাছ। এই সমস্ত গাছে কোনো রকম রোগ হয় না। যতক্ষণ না এই সমস্ত গাছকে বাইরে থেকে ক্ষতি করা হচ্ছে, আপনি এটাকে টপ ফেলে দিয়ে ভাঙছেন বা অন্য কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত করছেন, ততক্ষণ গাছ কিচ্ছু হয় না। এই সমস্ত গাছগুলি একদম দুর্দান্ত গাছ। তাই এই সমস্ত গাছের চট করে ক্ষতি হয় না। এই সমস্ত গাছগুলি সেদিক থেকে একদম নিশ্চিন্ত থাকে, একদম রোগমুক্ত লক্ষ্মী গাছ এই সমস্ত গাছগুলি। আর এই গাছগুলি সাধারণত টেবিল টপে রাখার জন্য, আপনার ঘরের কোনো একটা জায়গায় সৌন্দর্যায়নের জায়গায় রাখার জন্য অত্যন্ত উপযোগী একটা গাছ। আপনি আবার এগুলিকে যদি আরো সুন্দর পট নিয়ে বসিয়ে দেন, তাহলে আরো সুন্দর লাগে দেখতে। তাই রেড কঙ্গো কিন্তু দুর্দান্ত একটা গাছ, প্রত্যেকেই নিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হয় না এই সমস্ত গাছগুলিতে। আর তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় থাকে এই সমস্ত গাছের কেয়ারের ক্ষেত্রে, আপনাকে একটা নির্দিষ্ট সময় পর আপনাকে রিপোর্ট করতে হবে। আর রিপোর্টটা আপনারা সবসময় চেষ্টা করবেন যে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে এই সমস্ত গাছে রিপোর্ট করা, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। এই সমস্ত গাছে কিন্তু চট করে গোড়া থেকে ডাল বেরিয়ে চারাও তৈরি হয় না, যার জন্য এই সমস্ত গাছের চারার দাম বেশি। এগুলো সাধারণত টিস্যু কালচার থেকে করতে হয়। আর নর্মাল যদি গোড়া থেকে চারা বেরিয়ে হতো, তাহলে এই গাছের এত দাম হতো না। তো যাই হোক, প্রত্যেকে করার চেষ্টা করুন। আর তারপরে যদি কারোর যদি এই সমস্ত রেড কঙ্গো নেওয়ার পর যদি কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।